প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের সামনে আজ টেস্ট পেপারে 90 নম্বর পেজটির সিনের যে এমসিকিউগুলো রয়েছে ওইগুলো তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এই সিনের প্যাসেজটা আমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে, তাই তোমরা অলরেডি আওয়ার রানওয়ে কাইটটা পড়েছ, বারবার পড়েছ, তাই আমি একবারে না কথা বাড়িয়ে এমসিকিউতে যাচ্ছি। দেখো, প্রথম এমসিকিউটাতে আছে দ্য নাম্বার অফ পিপল হু লিভড ইন বিগ হাফ মুন আইল্যান্ড ওয়াজ 4, 6, 5, 1। তো দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি, প্রথম যে দ্বিতীয় নম্বর লাইনে লেখা আছে, দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই, আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে টোটাল কতজন হচ্ছে এখানে? এখানে 6 জন হচ্ছে, সুতরাং এখানে এই 6টা হবে কারেক্ট। নেক্সট, দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ। সেখানে আমাদের সদস্য আরও হলো বিগ হাফ মুনে, কিসের কারণে? যেটা দেখো, আমরা যদি এই জায়গাটাতে দেখি যে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। সুতরাং এই ঘড়িটাই হলো যেটার কারণে আমাদের এখন আরও সদস্য বেড়েছে, তাই জন্য তৃতীয় অপশানটা আমাদের কারেক্ট। নেক্সট চলো, সি এর দাগ, ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার? তো এই জায়গাতে দেখো লেখা আছে একটা জায়গায় যে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো ফাদারটা কার? ক্লড আর ন্যারেটার, এরা দুজন কি ছিল না, ভাই বোন, তাই জন্য এখানে ক্লডস ফাদারটাই হবে সঠিক উত্তর। নেক্সট, ইন উইন্টার দ্য হারবার গেটস। শীতকালে আমাদের মানে ওই যে বাসস্থানটা সেটা কেমন হয়ে যেত? দেখো, একটু লক্ষ্য করলে তোমরা চলে আসো যে এই দেখো, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। সুতরাং এখানে কি বরফাবৃত হয়ে যেত, তাহলে নিশ্চয়ই এটা কোনটা হবে? ফ্রোজেনটা হবে, তাহলে এই ফ্রোজেনটা কারেক্ট উত্তর। দ্য ন্যারেটর মুভস ওভার দ্য মেনল্যান্ড ইন। ন্যারেটর প্রধান ভূখণ্ডে চলে যেতেন কোন সময়ে? লক্ষ্য করো, আমরা যদি ইন উইন্টার হোয়েন হারবার ইজ ফ্রোজেন উই অল ওভার দ্য মেনল্যান্ড, ওভার টু দ্য মেনল্যান্ড, তাহলে এই সময়েই চলে যেত কোথায়? তারা মেনল্যান্ডে চলে যেত। তাহলে কী লিখবো না, ইন উইন্টার, তাহলে উইন্টারটা হবে আমাদের কারেক্ট উত্তর। এবারে আসি বি এর দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটসমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে আমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটাতে আছে দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটার ইজ ড্যাশ ইয়ার ওল্ডার দেন হার। মানে ন্যারেটারের চেয়ে তার ভাই কত বছরের বড় ছিল? দেখো, আমরা যদি এই জায়গাটা লক্ষ্য করি তাহলে দেখবো আই এম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12। তাহলে ন্যারেটার ছিলেন তিনি 11 বছরের আর ক্লড ছিল 12, তাহলে তাদের মধ্যে বয়সের গ্যাপ কত হচ্ছে? তাহলে 1। সুতরাং এখানে উত্তরটা হবে 1, আর এখানে এসটা হবে না, 1 ইয়ার ওল্ডার দেন হার। নেক্সট, দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপারচার ফ্রম দ্য মেনল্যান্ড ওয়াজ। মানে তাদের যে ওই আবার মেনল্যান্ডে থেকে ফিরে আসার যে হাসির মুহূর্তটা, সেটা ছিল কোন অংশটা? না, অংশটা ছিল যে পিপল অলওয়েজ পিটিএস, এই আশটা কেটে লিখবো দেম, পিটিয়েড দেম, এইটুকু অংশ লিখবো পিপল অলওয়েজ পিটিয়েড দেম। দ্যাট ফাদার হ্যাড নো রিলেশনস এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু কী করতো? এই জায়গাটা লক্ষ্য করো, ইউজ টু পাজলড, এই দেখো লেখা আছে ইউজ টু পাজল। সুতরাং এই অংশটা এখানে লিখবো ইউজ টু পাজল। নেক্সট আমরা চলে আসি ট্রু ফলসে। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। ক্লড এবং ন্যারেটার কখনোই চাননি যে তাদের সাথে আরও কেউ খেলা করুক। এটা একেবারেই ভুল উত্তর। কারণ কি? কারণ এইখানে লেখা আছে, দেখো যে এই জায়গায় লেখা আছে, দেখো, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। সুতরাং এই উত্তরটা আমার এর ক্ষেত্রে এটা ফলস হচ্ছে, এবং এর ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এখান থেকে এতটার মধ্যে দিয়ে দেবো। তারপরে লিখে আছে দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার এ কোয়েশ্চেন অ্যাবাউট হিজ রিলেশনস। তারা তাদের বাবাকে তাদের আত্মীয় সম্বন্ধে জিজ্ঞাসা করে তারা খুব খুশি হয়েছিল। তো এটাও কিন্তু ফলস হবে, কারণ তারা খুশি হয়নি। এই জায়গাটাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ওয়ান্স
উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশ টু উই হ্যাড নট। এই অংশটা আমরা লিখব সাপোর্টিং স্টেটমেন্টে। এটা হয়ে গেল আমাদের প্রোজ অংশ। পোয়েট্রির এমসিকিউগুলো দেখে নেব। এটা আমাদের সি ফিভার থেকে দিয়েছে, তোমরা সবাই জানো সি ফিভার কবিতাটা খুব সুন্দর। আগের বারে যদিও মাধ্যমিকে এসে গেছে, তাও আমরা এটা করব এমসিকিউগুলো। দেখো প্রথম এমসিকিউটা কি দিয়েছে, দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, মানে কবি একটা পালের কথা বলেছেন যেটার রং হবে কেমন, ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। তাহলে আমরা যদি দেখতে পাই তাহলে দেখব কি না, দেখো এই দেখো হোয়াইট সেল স্যাকিং, তাহলে হোয়াইট, এই হোয়াইটটাই হচ্ছে আমার কালার, সুতরাং এখানে হোয়াইটটা আমার কারেক্ট অ্যান্সার। দেখো দ্বিতীয়টা, দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েস, কবির তার সমুদ্র যাত্রার জন্য প্রয়োজন নয়। কোন জিনিসটা প্রয়োজন নয়, এখানে ফুয়েল মানে জ্বালানি, এ টল শিপ লম্বা জাহাজ, এ গ্রে মিস্ট একটা ধূসর কুয়াশা, এ ক্লিয়ার স্কাই একটা পরিষ্কার আকাশ। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাবো টল শিপ, গ্রে মিস্ট, এ ক্লিয়ার স্কাই, এগুলো সবগুলোই চেয়েছেন কবি, কিন্তু শুধুমাত্র ফুয়েলটা যেটা তার জ্বালানির কোনো প্রয়োজন নেই, কারণ এটা ছিল পালতোলা জাহাজ। নেক্সট, এ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ, একটা বায়ুময় দিন তিনি চেয়েছেন কবি, সাথে কি থাকবে না, সাথে থাকবে হোয়াইট ক্লাউড। দেখো উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউড ফ্লাইং, সুতরাং এখানে হোয়াইট ক্লাউডসটা হবে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ এক্সাইটমেন্ট হি ফিলস অন, এই কবিতায় তিনি আবেগের কথা বলেছেন, যে আবেগের কথা সেটা কোন বিষয়ে না, ভিজিট অন টু এ সি সাইট, ভিজিট টু এ সি বিচ, ভিজিট টু এ হোটেল, নাকি সি ভয়েজ। অবশ্যই এটা সি ভয়েজই হবে। তো এই হলো আমাদের এমসিকিউ, বাকি পরের পেজগুলো আমরা পরের দিন আবার আলোচনা করব। আজ এটা 90 পেজের সিন থেকে এমসিকিউ সমস্ত কিছু কমপ্লিট করলাম, পরের দিন তোমাদের পরের পেজের এমসিকিউগুলো কমপ্লিট করবো সিন থেকে।